মাশাআল্লাহ, যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন, আপনার স্ত্রী পরকীয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি, ভালো হয়ে যাবে মাসুদ। কথা বলেন, কথা বলেন। এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখে না। আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন, ঠিক না বেঠে? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট থেকে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। এরা ওয়াজে বসে বলবে এই দেশে পরকীয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকীয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্টেজে বসে বলবে এখন ওয়াইফরা, স্ত্রীরা পরকীয়ায় আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ করে দেখি, আরো বলতে হবে, আরো বুঝাইতে হবে। এবার আসো একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? একদম অন্য অ্যাঙ্গেলে নেবেন না আমার আওয়াজ। আমি একটা প্ল্যাটফর্ম চিন্তা রেখে কথা বলতেছি। মারহাবা, জোরে গণ। এই সব সাজাইলো, আবার নাকি বলতেছেন আমি সব শেষ করে দিব। দেখেন তো খেলাটা কত কঠিন। এত মায়া করে বানাইলেন আল্লাহ, এত মায়া করে আসমান বানাইলেন, এত মায়া করে জমিন বানালেন। আল্লাহু আকবার বলে গেল, সব কি করে দিছে? সব শেষ করে দিবে। সব কি করে দিবে? শেষ করে দিবে। এত সুন্দর আসমান, কয় কুল্লু মান আলাইহা ফান, কোন কুল্লু মান আলাইহা, তো বানাইছিল কে? এ কথা বলে কে? কে কথা বলে কে? বলেন তো, বলেন না। সব বানাইছে কে? আল্লাহ। শুনেন, যতবার আল্লাহ বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে। এটা কিন্তু একটা মায়ার খেলা চলতেছে। বলেন, সব বানাইছে কে? আল্লাহ। আবার ধ্বংস করবে কে? আল্লাহ। তো এত মায়ার জিনিস আপনি সব শেষ করে ফেলবেন? এটার বাইরেও আর অনেক মজা আছে, তাই শেষ করে দিব। জোরে কোন না সুবহানাল্লাহ কইবেন না? এটার বাইরেও কি আছে? আর মজা আছে। আর দুনিয়ায় মানুষ মার পেটে থাকলে জায়গাটা অনেক ভালো লাগে, আবার দুনিয়াতে আসলে দুনিয়াটা অসাম লাগে, আবার দুনিয়া থেকে চলে গেলে ওই জায়গাটা আরো বড় লাগে, আবার হাসরের মাঠে উঠলা বড়, আবার জান্নাতে যখন যাবে আরো বড়। তো আল্লাহ বলেন এরপরও আরো অনেক কি আছে, আরো খেলা আছে। রাসূল বলেন অনেকগুলা মানুষ, অনেকগুলা প্রাণীর মাঝখানে একটা সাদা একটা ঘোড়া, আলাদা। এই আলাদা ঘোড়াটাকে চিনতে তোমাদের কোনো অসুবিধা হবে? কয় না, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। এই জন্য যে রবের জন্য তোমরা পাগল, সেই রবকে তোমরা এইভাবে খুব কাছাকাছি দেখবে। বলেন, আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শাহরাস্তির দোয়া ভাঙ্গার বাবারা, আল্লাহ এত মায়া কইরা সব বানাইছে রে। আমি সব জায়গায় কথাগুলো হৃদয় থেকে টেনে টেনে বলে থাকি। এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়া সব বানিয়েছেন আমার আল্লাহ। এখন যদি প্রশ্ন করি কার উসিলায় আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন, তাইলে শাহরাস্তির সুন্নি পাগলরা বলবেন, যারা সুন্নি মুসলমান তারা বলবেন নবীর উসিলায়, আর যারা সুন্নি মুসলমানের বাইরে মুসলমান আছে তারা বলবে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। আমরা সুন্নিরা বলি সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছে। আর কথা কন না কেন, ঠিক কিনা বলেন? আর ওরা বলে কলম বানাইছে। আরে বেটা, কলম কি জিনিস আর নবী কি জিনিস এখানে পার্থক্য করতে পারছে না। কলম একটা বস্তু, আর আমার নবী সৃষ্টির মূলও ছিলে না। যারা মূল ছিলে না, শাখা প্রশাখা নিয়ে চলে, যারা নিজের মা বাপের সম্মান বোঝে না, ওই শাশুড়ি আর খালাম্মা লইয়া ঘুরে, এরা বুঝতো না। কথা বলেন, ঠিক না বেটি?
এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকীয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকীয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্টেজে বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকীয়ায় আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ কইরা দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকীয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। কথা বলেন, কথা বলেন। এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখেন। আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন, ঠিক না বেঠে? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট থেকে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। এই বাঁশি বাজায় না কেউ, কেউ বাঁশি বাজাবেন না প্লিজ। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে, খুব গরম লেগে গেছে। বলেন সব শেষ করে দিবেন কে? এই আওয়াজটা বড় হবে কে? সেজদা পাওয়ার মালিক কে? হ্যাঁ, এতে কোনো সন্দেহ? তাহলে মাজার জিয়ারত চলছে, বড় মাজার জিয়ারত চলছে, নামাজ চলছে, দোয়া ভাঙ্গার পয়েন্টের মাহফিল চলছে। আগামীতে আরো বড় বক্তা আসবে, আগামীতে আরো বড় বক্তা ইনশাআল্লাহ। সেই চিত্র দেখে দোয়া ভাঙ্গার মানুষ প্রেমের সুরে হাসবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এখনো শাহরাস্তি জমিনে আকাবেররা আছেন, আপনাদেরকে দলিলের ভান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন। এখন আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা কি দুই না এক? আরো বড় করে দুই না এক? আমার বাবারা, আমার মোবাইলটা দিয়ে যায় তো জাহাঙ্গীর। আমি বলছিলাম আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তাতে শরীক করা যাবে? বলেন শরীক করা যাবে? এই ওয়াজগুলো কুট করে নিয়ে যান। এরপরও যারা আমাদেরকে গায়ে পরে ট্যাগ লাগাবে তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব, কলমের জবাব কলম দিয়ে দিব, ফেসবুকের জবাব ফেসবুকে দিব, লাঠির জবাব লাঠিতে দিব। তোমরা যে ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় কথা বলবো। তোমরা ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন আমি আপনাদেরকে একটু বুঝাইয়ে দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে।